সোনা ও রূপোর দামে বড়সড় পতন। টানা কয়েক মাসের রেকর্ড দামের পর অবশেষে স্বস্তির খবর ক্রেতাদের জন্য। গত এক সপ্তাহে সোনা ও রূপো দুই মূল্যবান ধাতুর দামেই দেখা গিয়েছে উল্লেখযোগ্য সংশোধন। বিশেষ করে রূপোর দামে এক ধাক্কায় 14,000 টাকারও বেশি পতন হয়েছে। অন্যদিকে সোনার দামও 5টি ট্রেডিং সেশনের মধ্যে কয়েক হাজার টাকা কমেছে। ফলে যারা এতদিন উচ্চ দামের কারণে সোনা বা রূপো কেনার পরিকল্পনা পিছিয়ে দিয়েছিলেন বা সোনা বা রূপো কিনতে চাইছিলেন না, তাদের কাছে এই মুহূর্তে কিছুটা স্বস্তির সুযোগ তৈরি হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক ঠিক কতটা কমেছে সোনা ও রূপোর দাম, কেন এই পতন এবং এখন গয়না কেনার পরিকল্পনা থাকলে কোন বিষয়গুলি মাথায় রাখা জরুরি সেগুলো জেনে নিন। প্রথমেই আসা যাক রূপোর দামের কথায়। গত সপ্তাহে মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ বা MCX এর রূপোর দামে বড় ধরনের পতন দেখা গিয়েছে। সেপ্টেম্বর মাসে ডেলিভারির জন্য রূপোর ফিউচার্স কন্ট্রাক্ট 3রা জুলাই প্রতি কেজি ছিল 2,37,410 টাকা, কিন্তু মাত্র কয়েকদিনের ব্যবধানে অর্থাৎ গত শুক্রবার সেই দাম নেমে আসে 2,22,680 টাকায়। অর্থাৎ মাত্র এক সপ্তাহের মধ্যে প্রতি কেজি রূপোর দাম কমেছে 14,730 টাকা। বাজারের হিসেবে এটি অত্যন্ত বড় ধরনের সংশোধন, যদিও সপ্তাহের শেষ ট্রেডিং দিনে রূপোর দামে সামান্য পুনরুদ্ধার দেখা গিয়েছিল। তবুও গোটা সপ্তাহের হিসাব করলে স্পষ্ট যে রূপোর বাজারে বড়সড় চাপ তৈরি হয়েছে। রূপোর এই পতন শুধু ব্যবসায়ীদের নয়, সাধারণ ক্রেতাদের কাছেও গুরুত্বপূর্ণ, কারণ উৎসবের মরশুম সামনে। অনেকেই রূপোর বাসন, অলংকার কিংবা বিনিয়োগের জন্য রূপো কেনার পরিকল্পনা করেন। রথযাত্রা রয়েছে, রথযাত্রাতেও তো অনেকে রূপোর অনেক কেনাকাটি করেন বা সোনার অনেক কেনাকাটি করেন। তো যারা এই কেনাকাটি করেন ফ্রিকোয়েন্টলি, তাদের জন্য এই দাম কমা স্বাভাবিকভাবেই কিছুটা স্বস্তির খবর। এবার আসা যাক সোনার দামের দিকে। গত সপ্তাহে সোনার বাজারেও একই ছবি দেখা গিয়েছে। MCX এ 3রা জুলাই প্রতি 10 গ্রাম সোনার দাম ছিল 1,47,378 টাকা, কিন্তু সপ্তাহ শেষে অর্থাৎ গত শুক্রবার সেই দাম কমে দাঁড়ায় 1,43,480 টাকায়। সেক্ষেত্রে 1 গ্রাম সোনার দাম দাঁড়ায় 14,348 টাকায়। আর সোমবার 13ই জুলাই কলকাতায় 22 ক্যারেট অর্থাৎ গয়না সোনার দাম গ্রাম প্রতি দাঁড়ায় 13,100 টাকায়। অর্থাৎ মাত্র 5টি ট্রেডিং সেশনের মধ্যেই প্রতি 10 গ্রামে সোনার দাম কমেছে 3,898 টাকা। এই পতন শুধু ফিউচার্স মার্কেটেই সীমাবদ্ধ নয়, দেশীয় বাজারেও তার প্রভাব স্পষ্টভাবে দেখা গিয়েছে। দেশের বিভিন্ন শহরে 24 ক্যারেট সোনার দামও গত সপ্তাহে উল্লেখযোগ্যভাবে কমেছে। এক সপ্তাহ আগে যেখানে 10 গ্রাম 24 ক্যারেট সোনার দাম ছিল 1,46,344 টাকা, সেখানে সেই দাম নেমে এসেছে 1,43,368 টাকায়। অর্থাৎ এক সপ্তাহে 24 ক্যারেট সোনা প্রতি 10 গ্রামে সস্তা হয়েছে 2,976 টাকা। স্বাভাবিকভাবেই এই পরিবর্তন তাদের জন্য ইতিবাচক, যারা বিয়ে, অন্নপ্রাশন, পুজো কিংবা অন্য কোনো বিশেষ অনুষ্ঠানের জন্য সোনা কেনার পরিকল্পনা করেছেন। তবে প্রশ্ন উঠছে, এতদিন ধরে যেসব ধাতুর দাম শুধু বাড়ছিল, হঠাৎ করে এত বড় পতন কেন? বাজার বিশেষজ্ঞদের মতে আন্তর্জাতিক বাজারে মুনাফা তুলে নেওয়ার প্রবণতা, ডলারের গতিবিধি, সুদের হার নিয়ে প্রত্যাশা এবং বিনিয়োগকারীদের অবস্থান বদলের মতো একাধিক কারণ একসঙ্গে কাজ করেছে। এর প্রভাব পড়েছে আন্তর্জাতিক মূল্যবান ধাতুর বাজারে, আর সেই প্রভাবই ধীরে ধীরে ভারতীয় বাজারেও দেখা যাচ্ছে। তবে মনে রাখতে হবে, সোনা এবং রূপোর দাম প্রতিদিনই ওঠানামা করে। আন্তর্জাতিক বাজার, মুদ্রার বিনিময় হার, কেন্দ্রীয় ব্যাংকের নীতি এবং ভূ রাজনৈতিক পরিস্থিতির মতো নানা বিষয়ের উপর এই দাম নির্ভর করে। তাই এক সপ্তাহের পতন দেখেই ভবিষ্যতের দামের বিষয়ে নিশ্চিত কোনো সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না। এবার দেখে নেওয়া যাক এই দুই মূল্যবান ধাতু তাদের সর্বকালের সর্বোচ্চ দাম থেকে কতটা নিচে নেমে এসেছে। চলতি বছরের শুরুতে সোনা এবং রূপো দুটি রেকর্ড উচ্চতায় পৌঁছে গিয়েছিল। বাজারে তখন কার্যত প্রতিদিনই নতুন নতুন সর্বোচ্চ দামের রেকর্ড তৈরি হচ্ছিল। রূপোর ক্ষেত্রে MCX এ প্রতি কেজির দাম 4 লক্ষ টাকার গণ্ডি পার করে প্রায় 4,20,000 টাকার কাছাকাছি পৌঁছে গিয়েছিল।
সেই সময় অনেকেই মনে করেছিলেন রূপোর দামও আরও বাড়তে পারে, কিন্তু বর্তমানে সেই রেকর্ড স্তর থেকে রূপোর দাম অনেকটাই নিচে নেমে এসেছে, অর্থাৎ বাজারে বড়সড় সংশোধন হয়েছে। একই ছবি দেখা গিয়েছে সোনার ক্ষেত্রেও। এমসিএক্সে সোনার ফিউচার্স একসময় প্রতি 10 গ্রামে প্রায় 2,02,000 টাকার কাছাকাছি পৌঁছে গিয়েছিল। সেটাই ছিল সর্বকালের সর্বোচ্চ দামগুলির মধ্যে একটি। বর্তমানে সেই রেকর্ড উচ্চতা থেকে সোনার দামও উল্লেখযোগ্যভাবে কমে এসেছে। যদিও এখনও দাম ঐতিহাসিক গড়ের তুলনায় অনেকটাই বেশি রয়েছে, তবুও সাম্প্রতিক পতন ক্রেতাদের কিছুটা স্বস্তি এনে দিয়েছে। এখন অনেকের মনেই একটি প্রশ্ন ঘুরছে, এই সময় কি সোনা বা রূপো কেনার জন্য উপযুক্ত? এর উত্তর সম্পূর্ণ নির্ভর করছে আপনাদের প্রয়োজন এবং উদ্দেশ্যের উপর। যদি ব্যক্তিগত ব্যবহারের জন্য বা বিয়ে অনুষ্ঠানের জন্য সোনা কেনার পরিকল্পনা থাকে, তাহলে বর্তমান দামে আগের তুলনায় কিছুটা সুবিধা পাওয়া যেতে পারে। অন্যদিকে যদি শুধুমাত্র বিনিয়োগের উদ্দেশ্যে সোনা বা রূপো কিনতে চান, তাহলে বাজারের ওঠানামার দিকে নজর রাখাটা জরুরি, কারণ মূল্যবান ধাতুর বাজারে অস্থিরতা এখনও পুরোপুরি কাটেনি। এখানে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা দরকার। অনেকেই মনে করেন বাজারে যে দাম ঘোষণা করা হয় সেই দামেই গয়না কেনা যায়, কিন্তু বাস্তবে বিষয়টি তেমন নয়। এমসিএক্স বা বুলিয়ান মার্কেটে যে দাম দেখা যায় তা মূলত খাঁটি সোনা বা রূপোর বাজার দর, কিন্তু গয়না কেনার সময় সেই দামের সঙ্গে আরও কিছু অতিরিক্ত খরচ যোগ হয়। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মেকিং চার্জ বা গয়না তৈরির খরচ। এছাড়াও দিতে হয় জিএসটি। অনেক ক্ষেত্রে ডিজাইন অনুযায়ী মেকিং চার্জ অনেক বেশি হতে পারে। অনেক সময় কাস্টমাইজড সোনা আপনারা কিনে থাকেন, মানে ধরুন কোনো একটি আংটি, সেই আংটির ওপর আপনার নাম আপনি খোদাই করতে চাইলেন, বা আপনার প্রিয়জন যাকে গিফট করছেন তার নাম খোদাই করতে চাইলেন। অনেক সময় মুখের আকৃতি যদি খোদাই করা থাকে আংটি বা সোনার গয়নার ওপর, সেটাও করা যেতে পারে। তো এই কাস্টমাইজেশনের ফলে কিন্তু দামটা আরও বাড়তে পারে। সেটা সব মার্কেটেই, আপনারা যে কোনো জিনিসপত্র যখনই কাস্টমাইজ করেন তখন সেক্ষেত্রে কিন্তু তার দাম বাড়ে। ফলে বাজারে সোনার দাম কমলেও গয়নার দোকানে সেই পরিমাণে দাম কম নাও হতে পারে। তাই গয়না কেনার আগে অবশ্যই বিভিন্ন দোকানে দাম যাচাই করুন। শুধুমাত্র সোনার বাজার দর নয়, মেকিং চার্জ কত নেওয়া হচ্ছে, জিএসটি কত যোগ হচ্ছে। জিএসটি সব জায়গাতেই একই হবে, এটা একেবারে সেন্ট্রালাইজড একদম ট্যাক্স। তো এতে করে এরকম নয় যে এই দোকানে জিএসটি বেশি নেবে ওই দোকানে জিএসটি কম নেবে, জিএসটি সব জায়গায় এক নেবে। মোট কত টাকা দিতে হবে এই পুরো হিসেব বুঝে তবেই কেনাকাটার সিদ্ধান্ত নেওয়া উচিত। বিশেষজ্ঞদের মতে বর্তমানে বাজারে যে সংশোধন দেখা যাচ্ছে তা দীর্ঘমেয়াদী প্রবণতা নাকি সাময়িক পতন তা এখনই নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। আগামী দিনে আন্তর্জাতিক অর্থনৈতিক পরিস্থিতি, আমেরিকান কেন্দ্রীয় ব্যাংকের সুদের হার সংক্রান্ত সিদ্ধান্ত, ডলারের শক্তি এবং বিশ্ববাজারে বিনিয়োগকারীদের মনোভাবের উপর অনেকটাই নির্ভর করবে সোনা ও রূপোর ভবিষ্যৎ দাম। লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।